আসসালামু আলাইকুম। আজ আমরা তুলে ধরছি একজন সৎ, নিষ্ঠাবান, সাহসী ও কর্মীবান্ধব রাজপথের আপোষহীন নেতার রাজনৈতিক জীবন ও সংগ্রামের সংক্ষিপ্ত চিত্র। তিনি জনাব ওমর ফারুক। রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি দায়িত্ব পালন করেছেন একাধিক গুরুত্বপূর্ণ পদে। টানা দুইবার ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সফল আহ্বায়ক হিসেবে সংগঠনকে সুসংগঠিত করেছেন। ছাত্র রাজনীতিতেও রয়েছে তার উজ্জ্বল পদচারণা। তিনি সবুজবাগ থানা ছাত্রদল, ঢাকা মহানগর পূর্বের আওতাধীনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি সাবেক ২৭, বর্তমান ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং উত্তরপাড়া ইউনিট ছাত্রদলের সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন। এবার আসা যাক রাজপথের আন্দোলন সংগ্রামে তার ভূমিকার কথায়। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক গোলাপবাগ মহাসমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেন ওমর ফারুক। নয়াপল্টন, গোলাপবাগ ও আশপাশের এলাকায় কর্মীদের প্রস্তুতি ও মিছিল সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্র ঘোষিত মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন তিনি। সমাবেশ পণ্ড হওয়ার পরও রাজপথে থেকে নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী কর্মসূচির দিকনির্দেশনা প্রদানে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী সময়ের হরতাল ও অবরোধ কর্মসূচিতে মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ি ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও পিকেটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ওমর ফারুক। এক দফা আন্দোলনের পুরো সময় জুড়ে পদযাত্রা, অনশন, কালো পতাকা মিছিল ও গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পতাকা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনেও শুরু থেকেই মাঠে ছিলেন ওমর ফারুক। ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের সংগঠিত করা থেকে শুরু করে ৩, ৪ ও ৫ আগস্টের মার্চ টু ঢাকা কর্মসূচিতে ছাত্র জনতার পাশে অবস্থান করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের কারণে তিনি প্রায় অর্ধশত রাজনৈতিক মামলার আসামি হয়েছেন। একাধিকবার গ্রেফতার হয়ে কারাভোগ করলেও রাজপথ থেকে কখনো সরে যাননি। প্রতিবার কারামুক্ত হয়ে আবারও আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়েছেন তিনি। সবশেষে বলা যায়, ওমর ফারুক একজন ত্যাগী, অভিজ্ঞ ও কর্মীবান্ধব রাজনৈতিক নেতা হিসেবে তৃণমূলের আস্থা অর্জন করেছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, ভবিষ্যতে তাঁকে ঢাকা মহানগর দক্ষিণের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে দেখা যাবে। তাঁদের বিশ্বাস, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান তার দীর্ঘদিনের ত্যাগ, অবদান ও নেতৃত্বকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।